ভয়ঙ্কর করোনার ছোবল থেকে বাঁচতে একসময় ভরসা জুগিয়েছিল কোভিশিল্ড, কোভ্যাক্সিনের মতো বিভিন্ন টিকা, কিন্তু এখন সেই ভ্যাকসিনেও ভেজাল। সিডিএসকো সূত্রে খবর, সেন্ট্রাল ড্রাগ ল্যাবের পরীক্ষায় বিভিন্ন ব্যাচ নম্বরের কোভিড ভ্যাকসিনও নকল বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে যেমন রয়েছে কোভিশিল্ডের 4টি ব্যাচের নকল টিকা, তেমনি জাইকভ ডি ভ্যাকসিনের একটি ব্যাচও জাল করে ছড়িয়ে দেওয়া হয়েছে বাজারে। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। প্রশ্ন হলো, এতগুলো ব্যাচের নকল ভ্যাকসিন বাজারে ছেয়ে গেল, কোথায় ছিল কেন্দ্রীয় ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের নজরদারি? যে করোনাকালীন যে ভ্যাকসিনগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এবং নিয়ন্ত্রণে এটা মার্কেটে এসেছিল। যে বা যারাই এই করোনা কাণ্ডের ভ্যাকসিনগুলো জাল করেছিলেন, তারা সমাজের অত্যন্ত ঘৃণ্য অপরাধী। যারা মূল হোতা, তাদের আইডেন্টিফাই করে চিহ্নিতকরণ করে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য সরকারের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত। তারা তাদের কাজটা কখনোই করছে না বলে ভারতবর্ষ জুড়ে আজকে এই ব্যবসাটা রমরমা চলছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণ্য। গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন চিকিৎসকদের একাংশ। এতদিন আমরা জানছিলাম যে পরীক্ষাতে, ওই গুণমান পরীক্ষাতে পাস না করে শয়ে শয়ে ওষুধ বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং বিক্রি হচ্ছে। এখন যদি জানা যায় যে ভ্যাকসিন বা টিকা সেই সবও যদি আমাদের দেশে জালি বলে প্রমাণিত হয়, তাহলে মানুষ যাবে কোথায়? এর দায়িত্ব কার? তাহলে আমাদের কেন্দ্রীয় সরকার যারা দায়িত্বে আছে, স্বাস্থ্য মন্ত্রক, তারা কি চোখ কান বন্ধ করে বসে আছে? দায় নিতে হবে কেন্দ্রীয় সরকারকে, এবং মানুষের মধ্যে যে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ক দূর করবার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত আমরা চাইছি। এখনো পর্যন্ত নকল ভ্যাকসিন সংক্রান্ত 2টি মামলা চলছে ঔরঙ্গাবাদের আদালতে। পাশাপাশি দেশের অন্যান্য কোর্টেও চলছে বেশ কয়েকটি মামলা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।